ঢাকা আরিচা মহাসড়কে একের পর এক ডাকাতির ঘটনা, চরম নিরাপত্তাহীনতায় ভুগছে যাত্রীরা। অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে লুটপাট, নারীদের শ্লীলতাহানি, এমন ঘটনা এখন প্রায় নিয়মিত। ভয়ের বিষয় হলো এসব ডাকাতি শুধুমাত্র রাতে নয়, ঘটছে দিনের আলোতেও। ভিউজ বাংলাদেশের অনুসন্ধানে দেখা গেছে, ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কের ৩৮ কিলোমিটার জুড়ে বসানো ১২১টি সিসিটিভি ক্যামেরার মধ্যে সচল রয়েছে মাত্র ৩১টি। পুলিশ সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর ৯০টি সিসিটিভি ক্যামেরার বেশিরভাগই চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা, বাকিগুলো অচল বা ভাঙা। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ডাকাতরা দল বেঁধে মহাসড়কে সিসিটিভি ও পুলিশ চেকপোস্টের অবস্থান ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করে। অনেক ক্ষেত্রেই তারা জেনে নেয় কোন চেকপোস্টে কত পুলিশ আছে, কোন পথে পালালে নজর এড়ানো যাবে। সুযোগ বুঝে ডাকাতরা বেশিরভাগ ক্ষেত্রেই বাসে উঠে মাত্র ৫ থেকে ১০ মিনিটে লুটপাট করে নিয়ে যায় সবকিছু। বাসে ওঠার পরে আমরা ঢাকা যাচ্ছিলাম। ঢাকা যাওয়ার পথে ব্যাংক টাউনে যখন যাই, তখন আসলে দুইজন ছিনতাইকারী আমাদের বাসে আগে থেকেই ছিল। তারা বাস দাঁড় করায় বাসে যারা ছিল তাদের কাছ থেকে টাকা পয়সা, স্বর্ণ লুট করে নেয়। এবং যখন বাসের লোকজন কিংবা যাত্রীরা তাদেরকে ধাওয়া করতে যায়, তখনই তারা আবার 3 জনকে ছুরিয়াঘাত করে। পরবর্তীতে তারা গুরুতর আহত হয়, কিন্তু ছিনতাইকারীদের ধরা যায়নি। আমরা আশা করব যে স্থানীয় যে প্রশাসন আছে তারা আসলে এই ছিনতাইয়ের ঘটনাগুলো, গতানুগতিক যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর ব্যাপারে দৃঢ় পদক্ষেপ নিবে এবং ছিনতাইকারীদেরকে ধরতে পারবে বলে আশা করি। রেডিও কলোনি থেকে বাসে উঠছিলাম ক্যাম্পাসে আসার জন্য। ওই সময় ছিনতাইকারীরা সম্ভবত আগেই উঠছিল। তো সিএনবির ওভারব্রিজ পাওয়ার কিছুটা আগেই ওনারা চাকু দেখায় ড্রাইভারকে বাস থামাতে বলে। বাস থামাই গেলে ওনারা 3 জন যাত্রীদের থেকে ওই যে সোনার চেন ক্যাশ টাকাগুলো সব নিয়ে নেয়। ওই সময় যাত্রীরা সবাই চুপচাপ জাস্ট বসেই ছিল। ওনারা তাড়াতাড়ি ওগুলো নিয়ে তাড়াতাড়ি নেমে চলে যায়। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, কিছু ঘটনা ঘটলেও অধিকাংশ অভিযোগের সত্যতা পাওয়া যাচ্ছে না। আমরা তো বারবার তাকে বলছি যে স্যার আপনি সিসি ক্যামেরা লাগান, অল্প টাকা ক্ষয় হবে। কে যেন তাকে বুদ্ধি দিয়েছে 1.5 কোটি টাকা 2 কোটি টাকা ব্যয় হবে। 90% রিউমার আর 10% সত্যতা আছে। ভাই হয়তো একটা হুট করে 2 মিনিটে একটা চেন নিয়েই 2 মিনিটের মধ্যে গাড়ি থেকে নামছে, এটাকে ডাকাতি বলে চালানো হচ্ছে, এরকম অবস্থা। সব ধরনের অপরাধ নির্মূল হবে, আবারও নির্ভয়ে হাইওয়ে চলাচল করবে সাধারণ যাত্রীরা, এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, ভিউজ বাংলাদেশ, ঢাকা।